তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। 19 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এক কালো রাত্রি। একটি পুরো দেশ সেদিন পরিণত হয়েছিল এক অবরুদ্ধ নগরীতে। সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে দেয়, ছাত্র জনতার কণ্ঠস্বর স্তব্ধ করতে নামানো হয় 229 প্লাটুন বিজিবি। রাজপথ হয়ে ওঠে বধ্যভূমি। 18 জুলাইয়ের সে রক্তক্ষয়ী রেশ কাটতে না কাটতেই 19 জুলাই জ্বলে উঠে গোটা দেশ। ঢাকার রামপুরায় বিটিভি ভবন, মহাখালীর সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুনের লেলিহান শিখা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেদিন শুধু ঢাকায় 24 জন সহ মোট 31টি প্রাণ ঝরে যায়। সাংবাদিক, ছাত্র, সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি। বুলেটের সামনে অকুতভয় জনতা। তারা ভেবেছিল বুলেট দিয়ে মুখ বন্ধ করা যাবে, কিন্তু সেই রক্তেই জ্বালিয়ে দিয়েছিল কোটি তরুণের মনে দ্রোহের আগুন। 19 জুলাই ছিল সেই ফ্যাসিস্ট সরকারের পতনের অমোঘ বার্তার শুরু। ইতিহাস ভুলে না। 19 জুলাই ছিল সেই দিন যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হয়েছিল। সামিউল জয়, 21 টেলিভিশন।